আমি ভাই বাইক সেল করে দিচ্ছি, বাইক আর রাখবো না। বিকাশটা বলো। তো গাইস এখন গাড়ি হ্যান্ড ওভার দেওয়া হয়ে গেছে অ্যান্ড পেমেন্ট বাগেরা সব কিছু নিয়ে নিলাম। আমি বাইক সেল করে দিচ্ছি। ডোরার লাস্ট দিন। হোয়াটস আপ গাইস, দিস ইজ প্রো ডোরা 200। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু মাই নেক্সট ভিডিও। আজকে গাইস আমাদের ডোরার লাস্ট দিন। হ্যাঁ মানে আমি বাইক সেল করে দিচ্ছি, বাইক আর রাখবো না। অ্যান্ড এখানে আমি যেটা আমার ইউনিভার্সাল টেল লাইট যেটা আর কি ছিল এটা আর কি চেঞ্জ করবো এখন। এই যে স্টকেরটা এখন লাগাবো। আমি ভাই বাইক সেল করে দিচ্ছি, বাইক আর রাখবো না। গাইস গাড়িতে মাত্র জাস্ট নতুন টায়ার লাগালাম, 3 দিন থেকে 4 দিন হলো জাস্ট নতুন টায়ার। তারপরে চেন কিট একদম ফুল চেঞ্জ, হ্যান্ডেলের রেচার বাগেরা সব কিছু চেঞ্জ করা আছে। গাড়ির সার্ভিসিং সব আপ টু ডেট আছে। জাস্ট 3 দিনের ব্যাপার, 3 দিন আগেই সব কিছু আর কি কমপ্লিট করেছি। অ্যান্ড ভাই আজকেই গাড়ি আমি সেল করে দিব, কারণ ভাই বাইক নিয়ে আর কি নানান রকম সমস্যা হয়। তো ভাই বাইক এখন আর চালাবো না, এখন থেকে স্কুটি নিয়েই ভাই ভিডিও হবে। আমাদের হাঁস নিয়েই সব ভাই চলাফেরা করতে হবে। তো বাইকের যেটা আর কি মানে টেল লাইটটা এটা চেঞ্জ করে দিই। এটা আর কি যেটা অরিজিনাল লাইট, এই যে অরিজিনাল লাইটটা, এই অরিজিনাল স্ট্যান্ডটা এটা ভাই চেঞ্জ করে এটা লাগিয়ে দিব এখন। আমার এই লাইটটা এটা রেখে দেবো আর কি। আর এমনি লেগ গার্ড তো মডিফিকেশন করাই আছে, এটা রাখবো না। পিছনের এই বিশটাও মডিফিকেশন আছে, থাক এগুলো সব দিয়ে দিলাম। এই ভাইজারও থাক, দিয়ে দিলাম। গাড়ি আর নিব না, গাড়ি আর এগুলো দেখে লাভও নেই। তো চলো গাইস এখন তাড়াতাড়ি এটাকে চেঞ্জ করি অ্যান্ড তারপরে যাব দাদার কাছে, বাইক দিয়ে চলে আসবো। ওই গাড়ি কত টাকা দিয়ে সেল করলাম, কি আসল বিষয় ফুল ভিডিও দেখো, দেখতে পারবে কত টাকা বাইকের প্রাইস আসলো, কত কি আসলো না আসলো সব কিছু দেখাচ্ছি। অ্যান্ড ভাই আজকে মানে মুডটা সেরকম আর কি, মানে একটা বেটার মুড নেই, মুড একটু খারাপ লাগছে। বাট কোনো ব্যাপার না, কারণ মা বলেছে যে বাইক যখন বিক্রি করবি, বাইক বিক্রি করার সময় মন খারাপ করতে নেই। মন খারাপ করলে পরে যার কাছে বিক্রি করছিস তার কোনো একটা ক্ষতি হতে পারে। তো তার জন্য ভাই কোনো রকম মুড অফ করবো না, কোনো রকম কোনো আফসোস করা যাবে না ভাই। গাড়ি সোজা যাবো, দিয়ে চলে আসবো। তো গাইস লুকিং গ্লাস বাগেরা সব কিছু তো সেটআপ করাই আছে, আগের থেকেই ভাই করে দিয়েছিলাম। যেদিন ওই কাশিয়াঙ্গের ট্যুর হয়েছিল ওই দিন আমাদের এই লুকিং গ্লাস এগুলো সব কিছু লাগানো হচ্ছিল। তো এখন যা শুধু এই পিছনে আর কি মানে যেটা থাকে আর কি মানে নাম্বার প্লেটের রডটা, ওইটা জাস্ট একটু চেঞ্জ করা ছিল, তো ওইটা চেঞ্জ করে দিলাম। আর 2টা স্ক্রু লাগে দাও তো, চিকনা 2টা নাট লাগবো আমার। ক্যামেরা হ্যাঁ 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 মোবাইলের সাথে যোগাযোগ হয়। দাঁড়াও মাপ দিয়ে নিতেছি আমি। হ্যাঁ এই মাপটাই মনে হয়ে যাবে। হ্যাঁ দাও, এইটা দিয়ে দাও। কোনটা? এটা? হ্যাঁ ঠিক আছে। কত দেবো? 10 টাকা। হ্যাঁ না এটা আলাদা, ক্যামেরা আলাদা। তো এখন বাড়ি গিয়ে ভাই খালি ফিটিংটা করবো, জাস্ট খালি 2টা স্ক্রু লাগানো বাকি। 2টা স্ক্রু লাগানো পরেই ভাই আমার গাড়ির কাজ কমপ্লিট। তারপরে যাবো দাদার হাতে, খালি বাইকটা হ্যান্ড ওভার দিয়ে চলে আসবো। বাইক সেল করে দিচ্ছি ভাই, মানে কিরকম একটা লাগছে না? হয়ে গেছে কমপ্লিটলি সেট আপ। এখন এটাকে জাস্ট হালকা একটু টাইট দিয়ে দিই। দেখতে এখন আগের থেকে আরো বেশি ঘেমা লাগছে ভাই। সেট আমি কি করি এসব, স্ক্রুড্রাইভারই ভেঙে গেল বাড়া। তোমরা তো সবাই জানোই যে গাড়ির কন্ডিশন কি ছিল না ছিল। গাড়ি একদম সোনার টুকরা ভাই, তো মেরা সোনে কা টুকরা है भाई। বাইস কমপ্লিটলি ফিটিং হয়ে গেল। এখন কেমন লাগছে ভাই? লাস্ট ডে, লাস্টবারের মতো ডোরাকে একদম ফুললি ওয়াশ করে দিলাম। এই যে মোটর এখনো চালু আছে ভাই, মানে জল দেওয়া চলছে। মানে একদম লাস্ট ডে ফুললি ওয়াশ করে তারপরে ভাই দিব তোকে, কোনো চাপ নেই। তুই আমার ছোটো ভাই, তুই আমার একদম ছোটো ভাই, আপন ভাই। যে আর কি গাড়িটা নিচ্ছে তাকে ভাই আমি অবশ্যই বলবো
গাড়িটা ভাই একদম সাবধানে চালাওয়া। দিস ইজ মাই লাস্ট ব্লগ উইথ মাই NS 200। মানে ডোরাকে আজকে ভাই সেল করছি, তো লাস্ট ব্লগ হচ্ছে। এখন ভাই হেলমেটে ক্যামেরা মাউন্ট করব, আর গাড়ি এই যে ধোয়াধুয়ি সব কিছু তো কমপ্লিটই, গাড়ি নিয়ে বেরোবো আর সোজা যাবো ভাই, খালি মানে ভেন্ডরের হাতে হ্যান্ড ওভার দিয়ে চলে আসবো। তো চলো গাইস, দেখা হচ্ছে মোটো ব্লগিং সেট আপে। আর দেখি এদিকে বাবা মার রিয়াকশন কি আছে। ইউটিউবে আমি যেতে চাই না, ইউটিউবে পছন্দ না। কি ইউটিউবে আমার কেউ দেখুক, আমি চাই না সেটা। আচ্ছা, বাইকটা ব্যস্ত আছি, তোমার রিয়াকশনটা তো কবা একটু, মানে তোমার ফিলিংসটা কি? আমার ফিলিংসটা, বাইকটা তোরা যেরকম আমার ছেলে, বাইকটাও আমার ছেলের মতোই। আচ্ছা এতদিন যেরকম এই বাড়িতে চোখের সামনে ছিল, এখন যাইতেছে, যেখানে যাইতেছে সেখানে যেন ভালো মতো থাকে, একটু যত্ন যদি করে, হাতের যত্ন করে, তাহলে আমার ভালো লাগে। চলো একদম বরাবর। এদিকে মাতাজির সাথে তো কথা কমপ্লিট, এখন বাবার সাথে একটু কথা হয়ে যাক, দেখি বাবার রিয়াকশনটা কি আছে। তো তোমার অপছন্দের গাড়িটা, যে গাড়িটা আর কি কিনার সময় সবসময় খালি বকা দাও যে এগুলা গাড়ি কিনা যাবে না কিনা যাবে না, তো বাইকটা এখন বেচতেছি, তোমার রিয়াকশনটা কি? রিয়াকশন এটা একটু মন খারাপ হবেই। একটা বাইক এতদিন ধরে বাড়িতে ছিল, এটা একটু সন্তান সন্ততিদের মতোই। তবে যাই হোক, এটাকে বিক্রি করে আবার আর একটা ভালো বাইক যদি আসে, সেটাও আনন্দের বিষয়। তবে সামাজিকতা মেনটেন করে গাড়ি কেনা উচিত, যাতে বাড়ির ফ্যামিলিরা যাইতে পারে। তো তোমরা দেখতে পারলে বাবার রিয়াকশন, মার রিয়াকশন, মানে কি কি বক্তব্য থাকলো। আর বাকিটা এখন চলো রাস্তায় গিয়ে কথা হচ্ছে মোটো ব্লগিং সেট আপে। তো গাইস ফাইনালি এখন চলে আসলাম মোটো ব্লগিং সেট আপে। অ্যান্ড বাই এই বাইক মানে ওয়াশ পাকড়া করে সব কিছু তো করেই দিলাম, মানে যার কাছে যাচ্ছে তো তার তো ভাই একদম মানে মজে মজে। তো গাইস মা বললো যে বাইকটা এখন আমার আর আমানত নেই, এখন আরেকজনের আমানত, তো বাইকটা খুবই আস্তে সাবধানে চালানোর জন্য। তো আমিও এখন ভাই মানে বাইকটা সেরকম কোনো খুফা রাইড দিব না, মানে নর্মালের মধ্যে যতটুকু থাকার দরকার ভাই অতটুকুর মধ্যেই চালাবো। অ্যাকচুয়ালি ভাই কেমন যেন লাগছে একটা, মানে কি যেন একটা দূর হয়ে যাচ্ছে আমার থেকে ভাই। আমার ছোট ভাই না, মানে অনেক ভালোবাসতাম ভাইটাকে, অনেক ভালোবাসি না, মানে আমার থেকে বেশি আর কি মনে হয় কেউ এই বাইকটাকে এতটা পছন্দ করেনি, মানে যতটা আমি পছন্দ করতাম। আমার একদম মানে স্বপ্নের গাড়ি ছিল NS 200, NS 200, সারাদিন NS 200 করে চিল্লাতাম, পাগলা মতো ঘুরতাম। তো এই NS 200-এর জন্য আমার দাদা আর কি মানে পরে আমাকে NS 200 এটা আর কি কিনে দিয়েছিল, মানে আমার দাদাই আর কি আমাকে এই বাইকটা কিনে দেয়। আর আমার বাবার এগুলো বাইক আর কি পছন্দ না, এত স্পোর্টসের মধ্যে আর কি এত হাই স্পিডের বাইক আমার বাবার সেরকম একটা পছন্দ না, কিন্তু তাও আর কি মানে আমার বাবাও অ্যাকসেপ্ট করেছিল, যেহেতু আমার পছন্দের গাড়ি। আর আমি বাড়ির সবার ছোট, তো তার জন্য আর কি আমার আর কি সাবসিডিটা একটু বেশি থাকে। তো যাই হোক, বাইক তো মানে সেল করছি, যেহেতু বাবা বললো যে একটা গেলে তো আরেকটা ভালো অপশন আছে, তো দেখি এখন নেক্সট অপশন কিছু আসে কি আসে না। তো গাইজ এখন বেরিয়ে পড়েছি আমাদের NS 200 নিয়ে, মানে ভাই ডোরাকে নিয়ে। তো ভাই ডোরাকে তো সেল করতে যাচ্ছি, তোমরা সবাই জানোই। এখন যাচ্ছি ভাই আমাদের RTO অফিস মহিষবাতান, এখান দিয়ে আমি সোজা যাব একদম খাগড়াবাড়ি পার হয়ে হচ্ছে কি আমাদের মহিষবাতান। আর মহিষবাতানেই ভাই আমাদের RTO অফিস, ওইখানেই আমাদের আর কি নাম ট্রান্সফার বাগড়া বাগড়া, মানে গাড়ি ওনারশিপ চেঞ্জ যা হবে সব কিছু ওইখানেই হবে। তো চলো গাইজ যাওয়া যাক RTO অফিস। অ্যান্ড এখন ভাই আমরা প্রায় বালাপাড়ার কাছাকাছি চলে আসি। তো গাইজ আমরা এখন বর্তমান আছি আমাদের রূপনগর BSF ক্যাম্প। এখন যে মানে গাড়িটা যে চালিয়ে যাচ্ছি এটাই আমাদের লাস্ট রাইড হচ্ছে, লাস্ট রাইড উইথ মাই ডোরা। মানে আমি ডোরেমন না, এটা আমার ডোরা কেক।
ফাইনালি চলে আসলাম আমাদের জেলা পরিবহন, মানে আমাদের কুচবিহার জেলার এটাই হচ্ছে কি আরটি অফিস। অ্যান্ড এখানেই ভাই হবে আমাদের ধামাকা। হ্যাঁ পুরোটা গেল গা, পুরোটা গেল গা। তো গাইস এখন গাড়ি হ্যান্ড ওভার দেওয়া হয়ে গেছে অ্যান্ড পেমেন্ট বাগড়া বাগড়া সব কিছু নিয়ে নিলাম। এখন সোজা যাবো বাড়ি, তারপরে ভাই অফিস যেতে হবে আবার, কারণ আজকে ভাই এখনও ডিউটি শেষ হয়নি আমার, মানে ডিউটির ছুটিটাই পেলাম না। ভাবলাম ছুটি নিয়ে নিব, বাট এখনও ছুটি পেলাম না। দেখি স্যার যদি ফোন করে বলে যে আজকে ছুটি দিয়ে দিবে তাহলে তো হয়ে গেল, আর যদি না হয় তাহলে আর কিছু করার নেই। তো ফাইনালি এখন আমরা বেরিয়ে পড়েছি আমাদের পরিবহন থেকে। এখন টোটো করে বাড়ি যেতে হবে, মানে হেলমেট করে ভাই টোটোতে বসবো। এখন টোটো অটো যাই পাবো হেলমেট করে বসতে হবে।